এক্ষেত্রে অনেক কৃষক ভাই আমাকে প্রশ্ন করছে, যারা মোটামুটি অভিজ্ঞ কৃষক, যারা কিছু বোঝে, তারা আমাকে প্রশ্ন করছিল এখানে সার অতিরিক্ত হওয়ার কারণে গাছগুলো এরকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে ছত্রাকনাশকের প্রয়োজনীয়তা কি? কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন মেসি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আমি এর আগে পরপর কয়েকটি ভিডিও দিয়েছিলাম ভুট্টা গাছের পাতা যদি সাদা হয়ে যায় তখন কি করবেন। কিন্তু সাদা হতে, হতে এমন অবস্থা যদি ধারণ করে, যেমন আমি এখন যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলতেছি, এই ক্ষেতের দেখেন আশপাশের জমিগুলো দেখেন, এই ভিডিওতে সম্পূর্ণ দেখা যাচ্ছে আশপাশের জমিগুলোর ভুট্টা গাছগুলো অনেক সুন্দর। আর এই জমিনের ভুট্টা গাছগুলো সাদা হতে, হতে এমন সাদা হয়ে গেছে যে ক্লোরোফিল শূন্য হয়ে গেছে, এখানে আর ক্লোরোফিল ধরতেছে না। তো এই সমস্যার জন্য আসলে দায়ী কে এবং এর করণীয় কি, কিভাবে এই সমাধান পাওয়া যাবে, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমি প্রথমে কথা বলতেছি এই সমস্যা কিভাবে এলো। ৩ থেকে ৪ দিন কিংবা ১ সপ্তাহ ১০ দিন পর্যন্ত সূর্যের দেখা না পাওয়া যায়, তখন ভুট্টা গাছগুলো কিন্তু আঁধারের মতো বড় হয়ে উঠেছে। সূর্যের আলো না পাওয়ায় কিন্তু এখানে ক্লোরোফিল কোনো গাছের মধ্যে হয়নি। ক্লোরোফিল না থাকার কারণে গাছগুলো যখন বেড়ে উঠেছে তখন কিন্তু সাদা হয়ে বের হয়েছে। এই কৃষক ভাইরা যদি যদি এরকম ধরনের সমস্যা দেখা দেয়, এরকম সমস্যা দেখার পর অনেকেই কি করেন, জমিতে সেচ দেন এবং অতিরিক্ত সার দেন যাতে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং কালো হয়। কারণ আমাদের একটা মগজ ধলেই আছে, তা হলো কি একমাত্র নাইট্রোজেন সারেই, অর্থাৎ ইউরিয়া সারে গাছকে কালো করে। আমাদের এটা কিন্তু মগজ ধুলাই। এই মগজ ধুলার ফলে কিন্তু আমরা এখানে এই কৃষক ভাই কি করছে, এখানে ইউরিয়া সার প্রয়োগ করছে, সেই সাথে এই জমিতে কিন্তু সেচও দিছে। কিন্তু যদি গাছের খাবার অনুপযোগী হয়ে পড়ে, যদি গাছের সে পরিমাণ খাবার গ্রহণের যদি সামর্থ্য না হয় এবং তার সামর্থ্যের বাইরে যদি আপনি তাকে খাবার দেন, তাহলে কিন্তু গাছের অরুচি এসে যায়, মাটি কিন্তু অম্লত্ব তৈরি হয়। অম্লত্ব তৈরি হওয়ার ফলে গাছ আর নতুন করে ক্লোরোফিল ধারণ করার ক্ষমতা থাকে না। যেমন এই যে ভুট্টা জমিতে আমি অবস্থান করতেছি, এই জমিটি ঠিক তাই। এখানে কিন্তু ক্লোরোফিল শূন্য হয়ে পড়ে গেছে। এই সমস্যার জন্য মূলত দায়ী হলো অতিরিক্ত সেচ এবং সারের ব্যবস্থা করা। গাছ যখন ক্লোরোফিলের অভাব দেখা দেয়, গাছের পাতা যখন সাদা দেখা দেয়, তখন আমি বলছিলাম কি ৩ টি খাবার একসাথে দেওয়ার জন্য। তা হলো আপনি দিবেন চিলেটেড জিঙ্ক দিবেন, সেই সাথে ম্যানকোজেব দিবেন আর সালফার দিবেন। এই ৩ টি জিনিস দিয়ে একত্র করে স্প্রে করতে বলছিলাম। এখন কিন্তু আর এই ৩ টিতে আর সারতেছে না। কি কারণ? এখানে অতিরিক্ত পরিমাণে সার দেওয়া হয়েছে। এখন কিন্তু এখানে অবশ্যই এর সাথে কিছু ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। কিন্তু এক্ষেত্রে অনেক কৃষক ভাই আমাকে প্রশ্ন করছে, যারা মোটামুটি অভিজ্ঞ কৃষক, যারা কিছু বোঝে, তারা আমাকে প্রশ্ন করছিল এখানে সার অতিরিক্ত হওয়ার কারণে গাছগুলো এরকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে ছত্রাকনাশকের প্রয়োজনীয়তা কি? কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে ছত্রাকনাশক কেন দিতে হবে? তো এই ছত্রাকনাশক এই জন্য দিবেন, যখন আপনি গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দেন, হয়তোবা গাছের পাতা যদি ভালো থাকে, তারপর দেখবেন গাছের শিকড়গুলো পুড়ে যায়। গাছের শিকড় পুড়ে যাওয়ার ফলে গাছ কিন্তু নতুন করে মাটি থেকে খাবার গ্রহণ করতে না পারার কারণে গাছগুলো তখন ফ্যাকাশে হয়ে পড়ে। আর সেই সাথে মাটিতে যে অনেকগুলো উপকারী অণুজীব থাকে, সেই অণুজীবগুলোর অনুপস্থিতি হয়ে যায়। মানে অতিরিক্ত সার প্রয়োগ করার ফলে উপকারী অণুজীবগুলো মরে যায়। এইজন্য এই মাটিতে এখন ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশক দেওয়ার পরে এই অণুজীবগুলো বৃদ্ধি পাবে, সেই সাথে গাছের যে শিকড়গুলো পুড়ে গেছে, নতুন করে শিকড় তৈরি হতে সাহায্য করবে এই ছত্রাকনাশক। তাই এখানে ছত্রাকনাশক অবশ্যই আপনি হেক্সাকোনাজল অথবা ডাইফেনোকোনাজল গ্রুপের কোনো ছত্রাকনাশক অবশ্যই প্রতি লিটার পানিতে ২ মিলি হারে প্রয়োগ করতে পারেন। অথবা সেই সাথে আপনি অ্যাজোস্ট্রোবিন টেবুকোনাজলও দিতে পারেন। অ্যাজোস্ট্রোবিন টেবুকোনাজল অথবা অ্যাজোস্ট্রোবিন ডাইফেনোকোনাজল এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশকও আপনি প্রয়োগ করতে পারেন। সেই সাথে অবশ্যই ম্যানকোজেব এবং চিলেটেড জিঙ্ক আপনি ব্যবহার করে যাবেন। আর যদি এরপরে আপনাকে এটাই বলবো যে যদি দেখেন যে গাছ দুর্বল দেখা যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই স্প্রেযোগ্য খাবার দিয়ে তাকে সুস্থ সবল করার চেষ্টা করেন। মাটিতে সেই সময় খাবার দেবেন না। কারণ মাটিতে খাবার দিলে অতিরিক্ত খাবার যদি মাটিতে দেওয়া হয়, সে সেখান থেকে কিন্তু অম্লত্ব তৈরি হয় মাটিতে। এই অম্লত্ব তৈরি হলে গাছ কিন্তু নির্জীব হয়ে যায়। যে সমস্যা তৈরি হয়েছে এই জমিতে। তাই আমি আমার দেশের কৃষকদেরকে বলবো যে আসলে কৃষিকাজটা যতটা সহজ আপনারা ভাবছেন, কিন্তু কৃষিকাজ আসলেই ততটা সহজ নয়। কৃষিকাজ মোটামুটি খুব কঠিন জিনিস। এজন্য বুঝে শুনে কাজ করবেন। এরকম ভাবে অতিরিক্ত সার দিয়ে মাটিগুলোকে নষ্ট করবেন না। আপনারা যে পরিমাণ অপরিকল্পিত সারের ব্যবহার শুরু করেছেন, তাতে আগামী ১০ বছর পর এদেশের মাটিতে ফসল ফলানোর পরিবেশ নষ্ট হয়ে যাবে।